জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গে কি তবে ঢুকে পড়েছে এক নতুন রাজনৈতিক ঝড়? ভোটে ভরাডুবি, তবু পদত্যাগে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আসন হারিয়েও হার মানতে নারাজ তিনি। উল্টো অভিযোগ, ভোট লুট, নির্বাচন কমিশনই ভিলেন। বিজেপির বিপুল জয় ঘিরে উঠেছে বড় প্রশ্ন, এটা কি গণরায় নাকি কারচুপির ফল? রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বাংলার রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। 293টি আসনের মধ্যে 207টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে মাত্র 80টি আসনে থেমে গেছে তৃণমূলের অগ্রযাত্রা। সবচেয়ে বড় চমক, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। তবে এই ফলাফল মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী। মঙ্গলবার কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, অন্তত 100টি আসনে ভোট লুট করে বিজেপিকে জিততে সহায়তা করা হয়েছে। তার ভাষায়, এই নির্বাচনের আসল ভিলেন নির্বাচন কমিশন। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে গণনা কেন্দ্র দখল করা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও পরোক্ষভাবে যোগসাজশের ইঙ্গিত দেন মমতা। তার এই অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটি কি পরাজয় মেনে নিতে না পারার প্রতিক্রিয়া, নাকি সত্যি নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম ঘটেছে? সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে তার পদত্যাগ না করার সিদ্ধান্ত। প্রচলিত সাংবিধানিক রীতি অনুযায়ী নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা স্বাভাবিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদ ছাড়বেন না। তার বক্তব্য, আমরা হারিনি, জোর করে হারানো হয়েছে। এই অবস্থান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তিনি নিজেকে মুক্ত বিহঙ্গ উল্লেখ করে রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার কথাও জানান। ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বিজেপি বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এখনই রাজনৈতিক ময়দান ছাড়ছে না, বরং আইনি লড়াই, জনমত গঠন এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে চান। তার এই অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তা তৈরি করতে পারে। এদিকে বিজেপি তাদের জয়কে জনগণের স্পষ্ট রায় হিসেবে তুলে ধরছে এবং দ্রুত সরকার গঠনেরও প্রস্তুতি নিচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে চলমান অভিযোগ এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক অস্থির রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান কি নতুন কোনো সাংবিধানিক সংকট তৈরি করবে, নাকি শেষ পর্যন্ত বিজেপি নির্বিঘ্নে সরকার গঠন করবে, তা হয়তো সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলার রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী টানাপোড়েনের সূচনা হয়ে গেছে।